ভোট পরবর্তী হিংসার জেরে সন্দেশখালী ১ নম্বর ব্লকের বয়ারমারি ১ নম্বর অঞ্চলের বেশ কিছু সক্রিয় বিজেপি কর্মী সমর্থকদের টোটো দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বয়ারমারি ১ নম্বর অঞ্চলের বেশ কিছু বুথে এবারে নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করেছে। যে সমস্ত বুথগুলিতে বিজেপি ভালো ফলাফল করেছে সেই সমস্ত বুথের সক্রিয় বিজেপি কর্মী সমর্থকদেরই টোটো দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর এই দোকান ও টোটো বন্ধ থাকার ফলে আর্থিক সমস্যায় পড়েছেন এলাকার সেই সকল বিজেপি কর্মী সমর্থকরা। গত কয়েকদিন ধরে তাদের রোজগার বন্ধ থাকায় তারা প্রায় অনাহারে দিন কাটাচ্ছে বলে দাবি বিজেপি কর্মীদের। এরপর দোকান ও টোটো চালানোর দাবিতে রবিবার ন্যাচাট থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে সে ডেপুটেশন জমা দেন। আমাদের টোটো গাড়ি বন্ধ হয়ে গেছে, তার জন্য এসেছি। কেন, কারা বন্ধ করলো? স্যার, এখন যা শাসক দল চলছে আমাদের বয়ারমারি 1 থেকে বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করলো কেন? আমরা গাড়ি চালাচ্ছিলাম, চালাতে কী হলো হঠাৎ বন্ধ করে দিল যে এই কটা গাড়ি বন্ধ থাকবে, গাড়ি চলবে না। আমরা তার কারণ কোনো কিছু বলেনি। হঠাৎ আমরা অফিসে ডাক করলো, পঞ্চায়েত প্রধান অফিসে ডাক করলো, প্রধানের কাছে গেলাম, গিয়ে প্রধান বলছে তোমাদের গাড়ি চলবে না, তোমরা চলে যাও, তোমাদের বসাবসি হবে না। এলাকায় বিজেপি ভালো ফলাফল করেছে বলে কি অবস্থা? হ্যাঁ, ভালো ফলাফল করেছে বলে তাই এই অবস্থা। কিন্তু বিজেপি করেছে ভালো ফলাফল, তার জন্য এই অবস্থা। আমরা চাইছি যে শান্তিভাবে আমাদের যেরকম জীবনযাপন সেইভাবেই যেন চলে, আমরা কোনো অশান্তিতে যেতে চাইছি না। আপনারা টোটো চালিয়ে খান, এখন কি অবস্থা? এখন আমাদের খুব অবস্থা খারাপ। বাড়িতে অনেকের বাড়িতে খাওয়া হচ্ছে না, আমার নিজের বাড়িতে এখন ভালোভাবে চলছে না। ভালো গাড়ি টোটো কিস্তিতে কেনা। আমার চাইছি গাড়িটা আমাদের ভালোভাবে চলুক। আমার নাম উৎপল দোলই। বৃত্তি ঝাড়তে যাই, আমাকে কিছু ওই বিরোধী ওই শাসক দলের পার্টি গিয়ে আমাকে ভোরবেলা বলে যে এই বৃত্তি পারবি না, উঠে যায়। আমি বলি কেন যে বৃত্তি পারবো না? তখন বলছে বলে এই তো তোমাদের ছেলেপুলে এরকম তৃণমূল ওই বিজেপি করেছে। তাই আমি বলি বিজেপি করেছে তোমরা কি দেখেছো? বলে কোনো কথা হবে না, তোমাদের ছেলেপুলেকে দেখা করতে হবে, তারপরে ঘেরিতে বৃত্তি পাবে। তো সেইভাবে আমার ঘেরিতে বৃত্তি পাতে দেয়নি, ওইভাবে ওই ওই এখন যে প্রধান আছে তার লোক শাসকদের এখন সেইভাবে বৃত্তি তোলা আছে, ওইভাবে বৃত্তি ওরা পাচ্ছে কি ঝাড়ছে, এখন ঘের মুখে তো আমাদের যেতে দেয়। এখানে আমরা থানাকে জানাতে এসেছি, থানা কি বিচার করে দেখি। আমাদের গাড়ি বলছে ইউনিয়নের গাড়ি সমস্ত বন্ধ করে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। কেন, মানে কারা কেন বন্ধ করলো? হচ্ছে আমাদের ওই বুথে বিজেপি জিতেছে বলে আমাদেরকে ডেকে সবাইকে গাড়ি বন্ধ করে দিয়েছে। কারা করেছে? হচ্ছে আমাদের বয়ারমারি 1 নম্বর অঞ্চলে ইটভাটায় পার্টি অফিসে ডেকে গাড়ি প্রথমে 6টা গাড়ি বন্ধ করেছিল, তারপরে স্টার্টার টোটাল সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছে। তারপরে আবার গাড়ি সেই 6টা গাড়িকে বন্ধ করে দেওয়ার পরে আমাদের গাড়ি সব বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে আবার স্টার্টার বললো ওই 6টা বাদ দিয়ে গাড়ি চালাও। আমরা সেই সময় বললাম যে 6টা যদি গাড়ি বন্ধ থাকে তাহলে আমরা সব গাড়ি বন্ধ থাকবো, চললে সবাই চলবো, নাহলে চলবো না। এইভাবে আমরা বন্ধ আছি, আমরা এখনও পর্যন্ত সেভাবে বন্ধ হয়ে পড়ে আছি। বয়ারমারি 1 নম্বর অঞ্চলের প্রধান সাহেব আমাদেরকে ডেকে গাড়ি বন্ধ করে দিয়েছে। এখন কি অবস্থা? আপনারা তো টোটো চালিয়ে খান, এখন কি অবস্থা আমাদের? এখন আমরা না খেয়ে বাড়িতেই আছি। আজকে প্রায় 12-13 দিন। কি চাইছেন? আমরা আমাদের গাড়িটা যাতে আমরা সুষ্ঠুভাবে চালাতে পারি সেই ব্যবস্থাই চাইছি। আমার মালাঞ্চ বাজারে দোকান আছে। আমি দোকান থাকায় ভোটের রেজাল্টের পরে 5 তারিখে কিছু লোক গিয়ে আমার দোকান বন্ধ করে দেয় এবং চাবিও নিয়ে নেয়। আমি এই জন্যই এখানে এসেছি, আমি যেন সুস্থভাবে ব্যবহার করতে পারি এবং আমার হাতে চাবিটা দেওয়া হয়। কেন দোকান বন্ধ করলো কেন? কারণ আমি যাই না, আমাদের বুথ হেরেছে বলে। তাই আপনারা কোন দল করেন? আমি কোনো পার্টি করি না। কারা বন্ধ করেছে? এই শাসক দল।
এখন কি অবস্থা? এখন চাবি দিচ্ছে না, আমার দীর্ঘদিন ধরে দোকানটা বন্ধ হয়ে আছে। কেন মালপত্র এই খারাপ হয়ে যাচ্ছে, আমার পাইকারি দোকান, আমি কি করব এই মুহূর্তে? তাই আমি এতদিন চেষ্টা করেছিলাম, কাউকে বলিনি, বারবার গেছিলাম ওখানে, পার্টি অফিসে গেছিলাম, কিন্তু পার্টি অফিস থেকে কোনো সাড়াই দিচ্ছে না। এবং আমি এখন কি নিরুপায় হয়ে গিয়ে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আপনি বিজেপি করেন সেই সন্দেহ না, আপনি বিরোধী দল করেন সেই সন্দেহ? আমি কোনো পার্টি করি না, আমি